Hasteo BJP habang haipuni simino hasteni bubagra rokno hasteni tiprasa rokno joto thai gobang borok yafarjaka tangsalo Rabindra Sato Basiki Bobono Maharaja Bir Bikram Kishore Manik Bahadur ni field 116 Asema Sal Palachini Obti Hainini Kukhega Hastir Mudryokra Professor Dr. Mani Saha Osali Pandawo MLA Rampodo Jomatiano Maharaja Bir Bikram Kishore Manik Bahadur Sriti Shokak 2024 Yafarjaka Hastir Mudryokra Professor Dr. Mani Saha Yaktibai Shatai Klayo Bishi 2020 Nisimi Haste Habang Bakatei Maharaj Bir Bikram Kishore Manik Bahadur Sriti Shokat Yafarjaknani Chemani Wilau Yafarjakuni Nobo Kishore Jomatiano Bishi 2021 Oke Shokat Yafarjaka Rongo Mohan Rai Bishi 2022-23 Yafarjakmani Maharaj Haikaba Chittaranjan Debraman Bai Hasteni Kacham Mantri Okra Yakchu Jisnu Debraman No Osali Pandao Koknarga Tini Hasteni Mantryokra Kokmatman Buskango Tam Sekhnarka Naineti Jishin Mapliwa মহারাজার ফ্যামিলি কিছুদিন আগে আপনারা শুনেছেন যে জিষ্ণুদেব যাকে জিষ্ণু কর্তা বলা হয় উনাকে প্রথম ছোট এক রাজ্য তিনটা রাজ্য যেটা সবচেয়ে ছোট রাজ্য আমাদের ত্রিপুরা একটা সেই রাজ্যের একজনকে জিষ্ণুদেব বর্মাকে কোথায় একটা এত বড় তেলেঙ্গানা রাজ্যে রাজ্যপাল করেছে ভাবা যায় কোনোদিন সেটাই প্রথম এবং ইতিহাস সৃষ্টি করেছে সেইভাবে আমরা কাজ করছি কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে গড়িয়া পূজা উপলক্ষে একদিনের ছুটি ছিল আমরা দুদিনের ছুটি আমরা ঘোষণা করছি আজকে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিনে আমরা ছুটি ঘোষণা করেছি আমাদের সরকার আসার পর আমরা শুধু তাই না আমরা যারা জনজাতি যারা সমাজসেবীরা আছেন তাদেরকে সম্মান দেওয়ার জন্য ওনাদেরকে সাম্মানিক ভাতা আমরা দিচ্ছি ওনাদেরকে আমরা সোশিয়াল পেনশন আমরা দিচ্ছি কিছুদিন আগেও আমি এই টাকার জলাতে সেখানে আমি গিয়েছি সেখানে একটা ফুটবল গ্রাউন্ড আমরা সিনথেটিক ফুটবল টার্ফ সেখানে উদ্বোধন করেছি খেলার আয়োজন ছিল এবং আরও 6-7টার মধ্যে আমরা আরও ত্রিপুরার বহু জায়গার মধ্যে এই ধরনের ফুটবল গ্রাউন্ড আমরা করেছি কিন্তু সেখানে আমি বক্তব্যতে আমি বলেছি যে জনজাতিদের মধ্যে যে ধরনের ট্যালেন্ট আমরা দেখতে পাই আমি বলছি বি ফিটিং গ্রাউন্ড যদি ওখানে হয়ে থাকে সত্যিকারের অর্থে সেখানে হবে এবং তার প্রপার ইউটিলাইজেশন হবে আমরা দেখছি ভালো রেজাল্ট আমরা জনজাতিদের থেকে আমরা পাচ্ছি শুধু তাই নয় আপনারা জানেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসীদের উন্নতির লক্ষ্যে প্রিমিটিভ গ্রুপ যারা আছে রিয়াংদের জন্য সেই কারণে প্রধানমন্ত্রী যে একটা স্কিম রেখেছে 33 থেকে 34 বছর ধরে রিয়াং শরণার্থী যারা ত্রিপুরাতে এসে কেউ ভাবেনি এর আগে কত সরকার আপনারা দেখেছেন ইচ্ছে করে ওরা করেনি কিন্তু আমাদের সরকার আসার পর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের হোম মিনিস্টার সাহেব মিলে ওনাদেরকে প্রায় 500 করোড় মানে বাজেট রেখে আজকে ওনাদেরকে রিহেবিলিটেশনের ব্যবস্থা করেছে আমাদের সরকার চেষ্টা করছে যে এই জনজাতিদের যাতে উন্নয়ন হয় এবং আমাদের যার কারণে আজকে আমরা এখানে সমবেত হয়েছি ওনার যে চিন্তা ভাবনা যে এখানে স্কুল হোক কলেজ হোক এখানে মেডিকেল কলেজ হোক এগ্রিকালচার কলেজ হোক ইউনিভার্সিটি হোক ওনার কিন্তু সব ওনারই চিন্তা ভাবনা ছিল আমরাও সেই কাজগুলো এখন করছি আজকে যাতায়াতের বিষয় হোক আপনার ত্রিপুরাতে ওনার কারণে কিন্তু প্রথম ব্যাংক এখানে স্থাপন হয় শুধু তাই নয় ওনার কারণে এখানে আমরা জানি এখানে আলোচনা হয়েছে অলরেডি যে জুম চাষি যারা ছিল তাদেরকে উনি বলেছেন যে হাল চাষ করো জুম চাষ করো না উনি বলেছেন ভূমি সংস্কারের কথা উনি বলেছেন আগে মুখে মুখে বিক্রি হতে জায়গা উনি বলছেন না সেটা হবে না লিখিত আকারে হতে হবে তো বিভিন্ন সংস্কার উনি করেছেন বিষয় এখানে বিস্তারিত আলোচনা হয়েছে আমি আজকে ওনার যে 116তম যে জন্মবার্ষিকী উদযাপন আমরা করছি এখানে যারা যারা উপস্থিত হয়েছে অনেক কেন্দ্র আপনারা শুনছেন এবং স্টেজেও আমাদের যারা গণ্যমান্য ব্যক্তিরা আছেন সবাইকে আজকে ওনার এই জন্মবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় এখানে অলরেডি বলা হয়েছে আপনারা দেখেছেন আমার ঠিক পুরনো বাড়ির সামনেই একদম সেখানে একটা আইল্যান্ড ছিল একটা আইল্যান্ড নাম গোত্রহীন আইল্যান্ড আমরা দেখতাম সেখানে যে এটা 0 মাইল বলা মানে এখান থেকেই আজকে ধর্মনগর কত কিলোমিটার
উদয়পুর কত কিলোমিটার, কিন্তু কেউ জানে না এই কিলোমিটারটা শুরু কোথা থেকে। আজকে যে কোনো একটা স্কেলও যদি আমরা নিই, স্কেলের তো একটা থাকবে 0, 1, 2, 3 এত সেন্টিমিটার, কিন্তু এটা কিন্তু আমরা জানি না। কিন্তু আমরা যেহেতু নিজের চোখে আমি দেখেছি সেটা, এবং একটা আইল্যান্ড ছিল কামানচৌরের সাথেই, যেহেতু আমার সুযোগ এসছে আমি দেখতাম সেটা আস্তে আস্তে মাটির নিচেই চলে যেত। আমি তখন আধিকারিকদের বললাম যে এটাকে আমরা উপরে আনতে হবে, এবং সেটা কিন্তু আমরা করেছি, এবং মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর সেখানেও আমরা মূর্তি স্থাপন করেছি। এই হচ্ছে আমরা সম্মান কিভাবে দিতে হয় এবং ওনাদের ইতিহাস, যে কারণ ইতিহাসকে না জানলে কোনো সময় আমাদের আরও কি কি দরকার, এক তো ওনাদের কাছ থেকে নেওয়া, আবার নিজেদের আরও কিছু ডেভেলপ বা ইনোভেটিভ আইডিয়া নিয়ে আরও রাজ্যকে এবং দেশকে কীভাবে এগিয়ে নিয়ে যায়, প্রধানমন্ত্রী যেভাবে আইডিয়া দেন আমাদের সেইভাবেও আমরা আজকে আপনারা দেখুন, আপনারা আমি জানি না আপনারা দেখেছেন কিনা, মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে উনি একটা টুইট করেছেন, আমি টুইটটা আপনাদের পড়ছি যে আই পে হোমেজ টু দ্য গ্রেট মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর on his birth anniversary. He played an indelible role in the development of Tripura. He devoted his life towards empowering the poor and downtrodden. His welfare measures for the tribal communities are widely respected. Our government is committed to fulfilling his vision for Tripura's progress. ভাবুন আপনি, মানে মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে দিনটাকে উনি মনে করে স্মরণ করে আজকে ওনাকে সম্মান কীভাবে, এই হচ্ছে আমাদের নেতা, যে কারণে আমরাও সেইভাবে চেষ্টা করছি যে কীভাবে আমাদের জনজাতিদের উন্নয়ন কীভাবে করা যায়। এই মহারাজাদের তো সম্মান আমরা দিচ্ছি, আরেক দিক দিয়ে আপনারা দেখুন যে এখন পর্যন্ত এক নাগারে 2019 থেকে শুরু করে থাঙ্গাটাল, বেরিচন্দ্র জমাতিয়া, মর্তরাম রিয়ান, নরেন্দ্রচন্দ্র দেববর্মা, আপনারা সবাই জানেন, বিক্রম বাহাদুর জমাতিয়া, চিত্ত মহারাজ যাকে চিত্তরঞ্জন দেববর্মা, একসাথে 2019 থেকে 2024 পর্যন্ত প্রথম কোনো সরকার যাদের কারণে পদ্মশ্রী উপাধি দেওয়া হয়েছে। এর আগে কোনোদিন এটা হয়নি। আমরা সেই কাজ আমরা করছি। আমরা বারবার বলি জাতি জনজাতি আমরা সবাই মিলে যারা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বলছি। কালকেও আমি কুমলুঙ্গি গিয়ে আমি বলে এসেছি, আমাকে মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মা মহোদয় এখানে বলছিলেন যে আপনি মাঝে মাঝে আসুন ওখানে। আমি বলছি বলে এসেছি যে আমি যাব, এতবার যাব যে আপনারা বলবেন উনি এত বারবার আসুন কেন এখানে, আমি বলে এসেছি ওনাকে। তো আমাদের মধ্যে মিল বিষ, আমাদের কথাবার্তা, অনেকের মধ্যে একটা ডাউট যে বিষয় কোনো কারণে ডিভাইডেড পলিসি আগের সরকার এগুলো সৃষ্টি করে গেছে ত্রিপুরার মধ্যে। আমরা সবাই, আমার মনে আছে একটা জায়গার মধ্যে আমরা একসাথে বসেছিলাম, ত্রিপুরাতে ট্রাইবেল নন ট্রাইবেল করে কিছু ছিল না। আমাদের এই কথাটাই আমি আরেক জায়গায় আমি বলেছি যে যদি চাকলা রসুনবাদ নেওয়া হয় তাহলে ত্রিপুরার যে জিওগ্রাফি অনেক বেশি হতো। আমাদের কাছে নদী থাকতো, আমাদের কাছে রেল লাইন থাকতো, আমাদের কাছে সমুদ্র থাকতো, সব দিক দিয়ে ত্রিপুরার চেহারাই অন্যরকম হতো। যে কোনো কারণে হোক আমাদের আজকে সেগুলো আমাদের হাত থেকে চলে গেছে। সবচেয়ে যে পার্টিশনের ফলে ত্রিপুরাই একমাত্র রাজ্য সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল। কিন্তু আমরা সেইভাবে আমরা যেহেতু আমাদের গার্জিয়ান যিনি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, আপনারা চিন্তা করুন ট্রাইবেলকে কিভাবে সম্মান দিতে হয় সেটা একমাত্র প্রধানমন্ত্রী যে দিয়েছেন। একটা মানে সর্বোচ্চ সাংবিধানিক পোস্ট শ্রীমতী দ্রৌপদী মুর্মু যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কে দিয়েছে আজ পর্যন্ত কোনোদিন শুনিনি আমরা। এরকম একটা মানে অত্যন্ত মানে একটা অখ্যাত একটা জায়গা থেকে, উড়িষ্যার জায়গা থেকে ওনাকে ট্রাইবেল হিসাবে ওনাকে আজকে আমাদের প্রেসিডেন্ট বানানো হয়েছে ভারতবর্ষে। এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের মহারানীজি বলেছেন যে বেশি কিছু আর এখানে উনি বলবেন না, কারণ অনেকে এত লম্বা আলোচনা হয়েছে যে বেশি কিছু বললে হয়তো বা এক্সস্টেড হয়ে যায়। আমরা ক্লাস যখন নেই কলেজে বা নিতাম তখন সেখানে 45 মিনিটসের পরে আর ভিতরে অনেকে ঢুকে না, তো ওই জায়গায় 45 মিনিটস অব্দি ক্লাস, এরপরে না। তো এই অবস্থাটাতে এত ভালো লাগলো আজকে ডক্টর সরিষ দেববর্মা এত গবেষণার মাধ্যমে ওনার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে। আই এম থ্যাঙ্কফুল টু হিম। এত আমি শুনছিলাম মনোযোগ দিয়ে, এত কিছু জানলাম। আমাদের সেক্রেটারি মহোদয়ও বিস্তারিত আলোচনা করেছে। গতকাল
আমাকে ইনভাইট করেছিল কুমরুঙে যাওয়ার জন্য। মহারানী প্রীতি দেববর্মা মহোদয় আমাকে বললেন যে আমরা গতকাল 18 তারিখ ছিল, তো মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের আজকে জন্মদিন, সেই উপলক্ষে সেখানে অনুষ্ঠান রাখা হয়েছিল এবং সেখানে একটা এক্সিবিশনেরও ব্যবস্থা রাখা হয়েছিল। বক্তব্য আমি রেখেছি সেখানে, বহুদিন বাদে আমি সেখানে হিন্দিতে বক্তব্য রেখেছি। তো সবাই খুশি এবং সেখান থেকে বক্তব্যের পরে আমরা গেলাম এক্সিবিশনে। ওনার যে বোন আছে মহারানী প্রজ্ঞা দেববর্মা মহোদয়া, উনিও কিন্তু গবেষক এবং ওনার যে গ্র্যান্ডফাদার সম্পর্কে এত তথ্য সম্বলিত ওনার যেসব ওখানে আমি দেখলাম, সত্যি প্রশংসার দাবি রাখে। এবং এখানে প্রীতিজি অলরেডি আপনাদের সামনে রেখেছেন, অনেক বই উনি লিখেছেন। অনেক বইও উনি লিখেছেন। আমি ওইগুলো দেখে উনি কি ধরনের সেই যুদ্ধের সব ড্রেস, তলোয়ার, বিভিন্ন বিষয়ে ওখানে উনি সেই এক্সিবিশনে হবে, এগুলো আমাদের জানা ছিল না। আমার তখনকার সময় কিন্তু এখানে এক্সিবিশন হতো চিলড্রেন্স পার্কে, সেখানে এগুলো আমরা দেখতাম। তো মাঝখানে একটা গ্যাপ হয়েছিল। তো আমার কাছে হয়তো এটা খুবই সেটা নতুন কিছু না, কিন্তু নেক্সট জেনারেশন আমি মনে করি যে সেখানে যাওয়া উচিত। উনি বলছিলেন যে এই ধরনের মিউজিয়ামের মধ্যে আমরা যদি এই জিনিসগুলো রাখি, মানুষ জানবে, নেক্সট জেনারেশন বুঝবে। এখানে যারা ছোটো ছোটো ছেলে মেয়েরা আছে, মেইন উদ্দেশ্য হচ্ছে আজকের এই যে জন্মদিন বা জন্মশতবার্ষিকী আমরা পালন করি, উদ্দেশ্য হচ্ছে উনি যেসব স্বপ্নদ্রষ্টা ছিলেন, ভাবতেন কি হবে, কি করা যাবে, ওনার যে চিন্তা ভাবনা সেটাকে নেক্সট জেনারেশনের যাতে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, সে তার জন্যই আজকে ওনাকে আমরা সবাই স্মরণ করছি, সবসময় আমরা সেটা করি। এবং এখানে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে উনি বিদেশেও গেছেন, বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সাথেও দেখা করেছেন এবং কিভাবে এখানে এলেন, ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ মুহূর্তে উনি কোনোরকম এখানে যা বললেন ডক্টরবাবু, তো উনি এসেছেন। মেইন উদ্দেশ্য হচ্ছে যে নিজের রাজ্যকে কিভাবে সেটাকে আরো ডেভেলপ করবে, সেই দিশার কারণেই কিন্তু সেখানে উনি গেছেন। এবং সেখানকার কি কি অ্যাডভান্টেজ, কি সেখানে অ্যাডভান্সমেন্ট হয়েছে তার যে চোখে দেখা, সেটা দেখার পরই আজকে উনি এই রাজ্যকে, যে কারণে ওনাকে বলা হয় আধুনিক ত্রিপুরা রূপকার। আমরা সিঙ্গারবিল এয়ারপোর্ট এখনকার জেনারেশনের তো জানেই না, এখানে এয়ারপোর্ট, সিঙ্গারবিল এয়ারপোর্ট আমরা জানতাম, সেই ফ্লাইট থাকতো এরকম, এটা উঁচু, সেই ডাকোটা টাইপের ফ্লাইট, সেখানে সেই ফ্লাইটে আমরা যেতাম। সেই সিঙ্গারবিল এয়ারপোর্ট মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর সেখানে করেন। এবং পরবর্তী সময়ে আপনি দেখুন এই মহারাজাদের এত কিছু আমাদের ত্রিপুরার জন্য করে গেছেন, তার মূল্যায়ন কিন্তু সেইভাবে অনেক সরকার, আমাদের এই সরকার আসার আগে অনেক সরকার এসছে, তার মূল্যায়ন করা হয়নি। এবং এটা ইচ্ছে করে সেটা করা হয়, ইচ্ছে করে তাদের সম্পর্কে না জানা, কারণ তারা এত বেশি কাজ করেছে যে সেইগুলো যদি মানুষ জানে, তো কম্পেয়ার যদি করে যে আমরা তো সেই তুলনায় কিছুই করিনি, তো ইচ্ছাকৃতভাবে মানুষ যাতে ওনাদের সম্পর্কে না জানে সেই কাজটা কিন্তু করেছে। আমাদের সরকার আসার পরে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আসে, তখন কিন্তু দেখা গেল তার কিভাবে সম্মান দিতে হয় রাজা মহারাজাদের, সেটা এই প্রধানমন্ত্রীজি শুরু করেন। উনি নিজে এসে সেই সিঙ্গারবিল যে আগরতলা এয়ারপোর্ট, সেটা পরবর্তী সময় হয়, সেই আগরতলা এয়ারপোর্টের নাম মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে সেটা ওনার করা হয়। পূর্ণাবয়ব একটা মূর্তি ওনার সেখানে স্থাপন হয়। পরবর্তী সময় যখন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়, সেখানেও আমরা জায়গা আমরা চেয়েছি, এভিয়েশন মিনিস্ট্রির কাছে, সেখানে আমরা জায়গা দিয়েছি, সেখানে আমরা ওনার মূর্তি, কারণ যে মূর্তিটা সেখানে স্থাপন করা হয়েছে সেটাকে যদি আমরা তুলে আনি ভেঙে যাওয়ার চান্স ছিল। তো এর জন্য আমরা নিজেরা আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরা একটা বাজেট করে সেখানে আমরা আবার নতুন করে ওনার প্রতি সম্মান